সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ সন্ধ্যায় বিএনপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করে শোক ও সমবেদনা জানান। এ সময় উপস্থিত ছিলেন নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম ও ঢাকা ১৭ আসনের এমপি প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপোষহীন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, এমন মন্তব্য করেছেন নায়েবে আমির ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের। একজন আপোষহীন নেত্রী ছিলেন। সংগ্রাম এবং জীবনের প্রতিটি পদক্ষেপে এটা প্রমাণ করছে। অত্যন্ত দেশপ্রেমিক মানুষ ছিলেন। কোন বড় প্রতিবেশীর সাথে উনি কখনোই দেশের সাথে আপোষ এবং এই জন্য অনেক সময়কে রাজনীতি স্বীকার হতে হয়েছে। আজকে পুরো জাতি ঐক্যবদ্ধভাবে প্রশ্নহীনভাবে এই মহান নেত্রীর প্রতি শোক জানাচ্ছে এবং শ্রদ্ধা জানাচ্ছে। বেগম খালেদা জিয়া সম্পর্কে ঢাকা ১৭ আসনের এমপি প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান বলেন, বাংলাদেশে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় নেত্রী হয়েছিলেন। দেশপ্রেমের ব্যাপারে কখনো কারোর সঙ্গে কোনো আপোষ করে তিনি ক্ষমতায় যাওয়ার ছাড়া দেন নাই। এই যে আপোষী নেত্রীর হওয়ার কারণেই বাংলাদেশের মধ্যে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয় হতে পেরেছেন। তার এই দেশপ্রেমকে ধরে রেখে বাংলাদেশকে আধিপত্যবাদের যে বিরোধী যে সংগ্রাম, সেই সংগ্রামকে বর্তমান জেনারেশন ধারণ করে এবং আগামীতে তার এই অসমাপ্ত কাজ আমাদেরকে সম্পন্ন করতে হবে, আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে হবে। উপস্থিত নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবার ও বিএনপি নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। ইতোপূর্বে বেগম খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে গিয়েছিলেন ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালিদুজ্জামান।